তারপর ধারা 366-র ক উপধারায় বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্কা বালিকা সংগ্রহকরণ। কোনো ব্যক্তির সাথে অবৈধ যৌন সহবাস করতে বাধ্য করার জন্য যদি কোনো ব্যক্তি 18 বছরের কম বয়সের কোনো অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে প্রলুব্ধ করে এবং গমন করতে বাধ্য করে, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। এই ধারাটিও খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যদি কোনো মূল বিষয়টি হচ্ছে একটি বালিকা সংগ্রহ করা, যে বালিকাটি অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ যার যে নাবালক, যে প্রাপ্তবয়স্ক হয়নি, তো সেরকম একটি বালিকা সংগ্রহ করা। এখানে বলে দিয়েছে যে 18 বছরের বয়সের কম হতে হবে। তো 18 বছর বয়সের কম একটি বালিকাকে যদি কোনো ব্যক্তি সংগ্রহ করে একটি বিশেষ উদ্দেশ্যে, সেই বিশেষ উদ্দেশ্যটি হচ্ছে যে সেই নারীর সাথে অবৈধভাবে যৌন সহবাস করা, তাহলে যে ব্যক্তি এই কাজের জন্য অপ্রাপ্ত বয়স্কা বালিকা সংগ্রহ করবে তার 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড হবে এবং জরিমানা দণ্ড দিতে হবে। একটি উদাহরণ নিয়ে আমি আলোচনা করেছি। লাইবা 13 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে, তাপস 35 বছর বয়সের একজন পুরুষ মানুষ। লিপন তাপসের সাথে অবৈধ যৌন সহবাস করানোর উদ্দেশ্যে লাইবাকে তাপসের বাসায় গমন করতে বাধ্য করে। এখানে লিপন এই ধারার অধীনে অপরাধী। খুব সহজ একটি উদাহরণ, খেয়াল করে দেখেন যে এখানে লাইবাকে তাপসের বাসায় যেতে বাধ্য করা হয়েছে। হয়তো কোনো প্রয়োজনে লাইবাকে বলেছে যে তুমি তাপসের বাসায় যাও, কিন্তু উদ্দেশ্য ছিল যে তাপসের সাথে লাইবাকে অবৈধ যৌন সহবাস করাবে। তো এই উদ্দেশ্যে লিপন এই কাজটি করেছে। লিপন লাইবাকে বাধ্য করেছে তাপসের বাসায় যেতে। তো যেহেতু লাইবাকে তাপসের বাসায় গমন করতে বাধ্য করা হয়েছে এবং উদ্দেশ্য ছিল অবৈধ যৌন সহবাস করা, সেহেতু লিপন এই ধারার অধীনে অপরাধ করেছে। তারপর 366-র খ উপধারায় বলা হয়েছে বিদেশ হতে বালিকা আমদানি। কোনো ব্যক্তির সাথে অবৈধ যৌন সহবাস করতে বাধ্য করার জন্য বা প্রলুব্ধ করার জন্য যে ব্যক্তি বাংলাদেশের বহির্ভূত দেশ হতে 21 বছরের কম বয়স্কা কোনো বালিকাকে বাংলাদেশে আমদানি করে। এটিও খুব সহজ একটি বিষয় যে বিদেশ থেকে বালিকা নিয়ে আসার বিষয়টি, বিদেশ থেকে বালিকা নিয়ে আসা হবে এবং সেই বালিকার বয়স হতে হবে 21 বছরের কম। 21 বছরের কম একটি বালিকা বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেই বালিকার সাথে অবৈধভাবে যৌন সহবাস করা। তাহলে এই কাজের জন্য যে ব্যক্তি বিদেশ হতে বালিকা আমদানি করবে তাকে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত, তাকে ভোগ করতে হবে এবং পাশাপাশি জরিমানা দণ্ড তাকে ভোগ করতে হবে। একটি উদাহরণ নিয়ে আমি আলোচনা করেছি। শামিমা 19 বছরের একটি ভারতীয় মেয়ে, তাপস একজন 40 বছরের পুরুষ মানুষ। তাপস লিপন নামের এক ব্যক্তির সাথে অবৈধ যৌন সহবাস করাতে বাধ্য করার জন্য শামিমাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসেছে। এখানে তাপস এই ধারার অধীনে অপরাধী। খুব সহজ একটি উদাহরণ, আপনারা আশা করি সবাই বুঝতে পারবেন। তারপর আমি একটু টাচ করে দিই। সেটি হচ্ছে শামিমা এটি ভারতের মেয়ে এবং তার বয়স 19 বছর। 366-এর খ উপধারায় বলা হয়েছে যে বিদেশ থেকে মেয়ে আমদানি করলে তার বয়স যদি 21 বছরের কম হয়, তাহলে এখানে শামিমা ঠিক ওই ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ শামিমার বয়স 21-এর কম, অর্থাৎ 19 বছর। এবং তাকে তাপস ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসেছে। তার উদ্দেশ্য হচ্ছে লিপন নামের এক ব্যক্তির সাথে তাকে দিয়ে অবৈধ যৌন সহবাস করাবে। তো এই টোটাল জিনিসটাই 366-র খ উপধারায় বলে দেওয়া হয়েছে। তো যেহেতু তাপস বিদেশ থেকে 19 বছর বয়সের শামিমাকে বাংলাদেশে নিয়ে এসেছে লিপনের সাথে অবৈধ যৌন সহবাস করানোর জন্য, সেহেতু খুব সুন্দরভাবে তাপস 366-র খ উপধারায় অপরাধী হবে। তারপর 372 ধারায় বলা হয়েছে বেশ্যাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয়। যে ব্যক্তি 18 বছরের কম বয়স্ক কোনো নারীকে বেশ্যাবৃত্তি ইত্যাদি উদ্দেশ্যে বিক্রয়, ভাড়া বা প্রকারান্তরে হস্তান্তর করে, সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড। আচ্ছা, তাহলে এখানে মূল বিষয়টি কি? এখানে বিষয়টি হচ্ছে 18 বছরের কম বয়স্ক একটি নারী, সেই নারীকে বেশ্যাবৃত্তি করানোর জন্য তাকে বিক্রয় করা, তাকে ভাড়া প্রদান করা, অথবা তাকে কারো কাছে
হস্তান্তর করা। তো যে ব্যক্তি এই কার্যটি সম্পাদন করবে তার 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। একটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি। লাইবা 13 বছরের একটি মেয়ে। তাপস একটি বেশ্যাবৃত্তি ব্যবসার মালিক। তাপস তার ব্যবসায় লাগানোর উদ্দেশ্যে লাইবাকে ক্রয় করার জন্য লাইবার বাবা লিপনকে 1 লক্ষ টাকার প্রস্তাব দেয়। লিপন প্রস্তাব গ্রহণ করে এবং লাইবাকে বিক্রয় করে। এখানে লিপন এই ধারার অধীনে অপরাধী। খুব সুন্দর একটি উদাহরণ। এখানে লিপন কি করেছে, কি করে লিপন এই ধারার অধীনে অপরাধী হলো সেটি আমরা দেখব। লিপন এখানে যেটি করেছে সেটা হচ্ছে যে তার 13 বছরের ছোট মেয়েকে সে তাপসের কাছে 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং তাপস তার মেয়েকে ক্রয় করে সে তার বেশ্যাবৃত্তি ব্যবসায় নিয়োগ দিবে। অর্থাৎ বেশ্যাবৃত্তি ব্যবসায় কাজে লাগানোর উদ্দেশ্যে লিপন তার 13 বছরের মেয়েকে 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। সুতরাং নিঃসন্দেহে লিপন এই ধারার অধীনে অপরাধী হবে। তারপর ধারা 373-এ বলা হয়েছে বেশ্যাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের ক্রয়করণ। আচ্ছা, একটু আগেই আমরা পড়লাম 372 ধারায় যে বেশ্যাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয়। তো ওই 372 ধারা হচ্ছে বিক্রয় আর 373 ধারায় হচ্ছে ক্রয়। মানে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি অপ্রাপ্ত বয়স্ক কোনো নারীকে বিক্রি করা হয় তাহলে তার শাস্তি হবে 372 ধারা অনুযায়ী। আর যদি বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কোনো অপ্রাপ্ত বয়স্ক নারীকে ক্রয় করা হয়, কেনা হয়, তাহলে তার শাস্তি হবে 373 ধারা অনুযায়ী। তো এখানে বলা হয়েছে যে ব্যক্তি 18 বছরের কম বয়স্ক কোনো নারীকে বেশ্যাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে, বেশ্যাবৃত্তি কি আমরা সকলেই কম বেশি বুঝি, সুতরাং এই বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি 18 বছরের কম বয়স্ক কোনো নারীকে ক্রয় করা হয়, ভাড়া করা হয় অথবা প্রকারান্তরে তার অধিকার লাভ করা হয়, অর্থাৎ যদি সে মেয়েকে গ্রহণ করা হয়, তাহলে যে ব্যক্তি এই কর্মকাণ্ডগুলো করবে সে ব্যক্তির যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হবে এবং তদুপরি জরিমানা দণ্ড দণ্ডিত হবে। এখানে আমি একটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি। লাইবা 13 বছরের একটি মেয়ে। তাপস একটি বেশ্যাবৃত্তি ব্যবসার মালিক। তাপস তার ব্যবসায় লাগানোর উদ্দেশ্যে লাইবাকে ক্রয় করার জন্য লাইবার বাবা লিপনকে 1 লক্ষ টাকার প্রস্তাব দেয়। লিপন প্রস্তাব গ্রহণ করে এবং লাইবাকে বিক্রয় করে। এখানে তাপস এই ধারার অধীনে অপরাধী হবে। আচ্ছা, খুব সুন্দর একটি উদাহরণ, একটু খেয়াল করে দেখেন। এর 372 ধারায় আমরা সেম একটি উদাহরণ পড়েছি। 373 ধারাতেও ঠিক সেম উদাহরণ রয়েছে। 372 ধারা ও 373 ধারার মধ্যে পার্থক্য হচ্ছে যে 372 ধারায় বলা হয়েছে বিক্রয়করণ আর 373 ধারায় বলা হয়েছে ক্রয়করণ। 372 ধারায় লাইবাকে বিক্রি করেছিল লিপন, সুতরাং লিপন হয়েছিল 372 ধারার অধীনে অপরাধী। আর 373 ধারায় এসে আমরা দেখছি যে লিপন তো বিক্রি করেছে, বাট লিপনের কাছ থেকে কে লাইবাকে ক্রয় করেছে? লাইবাকে ক্রয় করেছে তাপস এবং উদ্দেশ্য সে একটি, অর্থাৎ বেশ্যাবৃত্তি ব্যবসায় নিয়োগ করার জন্য তাপস লাইবাকে ক্রয় করেছে লিপনের কাছ থেকে। সুতরাং এখানে তাপস 373 ধারার অধীনে অপরাধী হবে। একই ঘটনায় যদি তাপস 373 ধারার অধীনে অপরাধী হয় তাহলে লিপন হবে 372 ধারার অধীনে অপরাধী। কিভাবে হলো? লিপন বিক্রয় করেছে এবং তাপস ক্রয় করেছে। তারপর ধারা 374-এ বলা হয়েছে বেআইনি শ্রমে বাধ্য করা। যে ব্যক্তি বেআইনিভাবে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শ্রমে বাধ্য করবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানার দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। খুবই সহজ একটি পয়েন্ট, আশা করি বুঝতে পেরেছেন। আর তার পরের পয়েন্টে বলা হয়েছে যে ব্যক্তি কোনো যুদ্ধবন্দী অথবা বা অন্য কোনো আশ্রিত ব্যক্তিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কাজ করতে বাধ্য করে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে। আচ্ছা, দুটি পয়েন্ট। একটি হচ্ছে যে কোনো ব্যক্তি একটি কাজ করতে চাচ্ছে না, তাকে জোর করে সেই কাজ করতে যদি বাধ্য করা হয় তাহলে যে ব্যক্তি বাধ্য করাবে সে ব্যক্তির 1 বছর পর্যন্ত জেল হবে যে কোনো বর্ণনার, অথবা তার জরিমানা হতে পারে অথবা উভয় হতে পারে। আর আরেকটি হচ্ছে যে যদি বাংলাদেশে কোনো যুদ্ধবন্দী থাকে অথবা কোনো ব্যক্তি থাকে যে আশ্রিত, যাকে আশ্রয় দেওয়া হয়েছে,
সেই আশ্রিত ব্যক্তি অথবা যুদ্ধবন্দী এদেরকে দিয়ে যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কেউ কাজ করতে বাধ্য করে, তাহলে যে ব্যক্তি এই ধরনের কাজ করতে বাধ্য করবে সে ব্যক্তির যে কোনো বর্ণনার কারাদণ্ড হবে 1 বছর পর্যন্ত। এখানে জরিমানার কথা বলা হয়নি, সুতরাং শুধু কারাদণ্ডই হবে, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে।